ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে মারা যাওয়া চালক জুলহাসের বাড়িতে কান্না থামছেই না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনি। 1 বছর আগে বিয়ে করেছিলেন, কিন্তু আগুনে পুড়ল নতুন সংসার। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই নাশকতা চালিয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। জুলহাসের বাড়ি উপজেলার ভালুকজান এলাকায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। ঘরে মা, বোন, স্ত্রীর আহার জোগানোর দায়িত্ব তারই ছিল। 1 বছর হয় বিয়ে করেছেন। আগুন বিধবা করল স্ত্রী জাকিয়া আক্তারকে। পরের গাড়ি চালাইতো, যদি গাড়ি কোনো ক্ষয়ক্ষতি হইয়া যায়, এমনিকে আমার ভাই আইসেন না, কোন শত্রুই গো আমার ভাইয়ের সেদিন করে পুইরা মারল। আমার জামাই একলাই কামাই করে সংসার চালাইতো, আমার জামাই তো দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটির সামনে হেঁটে আসে 3 জন। বাসের চতুর্দিকে জানালা দিয়ে প্রথমে দাহ্য পদার্থ ছিটায়, পরে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে বাসে। ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় চালক জুলহাস। গুরুতর আহত হয় ভোরের অপেক্ষায় বাসে বসে থাকা যাত্রী, মা ও ছেলে। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় গভীর রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিয়া করছে নতুন 1 বছর ধরে, তখন এই বোর্ড আর কি করতি, আর এই মার আর ছেলে কি করতি। এটা সবাই একটা বিচার চাই আর কি এলাকাবাসীর পক্ষ থেকে। পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতা চালাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং তার নিষিদ্ধ কিছু সংগঠন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড জন্য তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছিল এবং গতকালকেও তারা বিভিন্ন জায়গায় মিছিল করেছে। এটা তাদেরই হয়তো বা কাজ হয়ে থাকতে পারে। আহত ছেলে শাহিদ ইসলাম বাদশা ও মা শারমিন সুলতানা বাসের জানালা দিয়ে লাফিয়ে আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।